বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের পিকচারগুলো কিভাবে আপনি এডিট করবেন বা তৈরি করবেন। এরকম পিকচার এডিটিং আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকেই শেয়ার করে থাকে। তো আজকের এই ভিডিওটা আপনি প্রথম থেকে না টেনে সম্পূর্ণ দেখুন। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এই ধরনের পিকচার মূলত কিভাবে এডিটিং করতে হয়। তো বরাবরের মতো আমি আপনাদের সামনে আছি মজনু। আপনারা দেখছেন টেকনিক্যাল ব্রো ভিডিও ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বিকজ ইন ফিউচারে আমরা এর থেকেও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবো। সো লেটস গেট স্টার্ট। বন্ধুরা এরকম পিকচার এডিটিং করার জন্য সর্বপ্রথমে আপনি আপনার ফোনের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। যদি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা আপনি চাইলে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন দিয়েও এরকম পিক এডিট করতে পারেন, তবে পিক্সআর্ট দিয়ে অনেক সহজ হয়। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর অল ফটোস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনার ফোন থেকে এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্রেমগুলোর যে কোনো একটা ফ্রেম আপনারা নিয়ে আসবেন। তো চিন্তার কোনো কারণ নাই, এই ফ্রেমগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ আগে দেখুন, তারপর এগুলো ডাউনলোড করে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা পিকচারগুলো এডিটিং করবেন, তাহলে আরও আকর্ষণীয় দেখাবে আপনার পিকচারটি। তো এখান থেকে আমি দুই একটি ফ্রেম ডিফারেন্টভাবে এডিটিং করে দেখাবো। তো ধরুন আমি এখান থেকে প্রথমে এই ফ্রেমটিকে নিলাম। তো এই ফ্রেমটি আপনি কিভাবে এডিটিং করবেন, আপনার ছবি কিভাবে এখানে নিয়ে আসবেন, এর জন্য আপনি এখানে ডান দিকে সোয়াইপ করে আসলে এখানে দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটা অপশন রয়েছে। তো এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে আপনি আপনার পছন্দের যে কোনো একটা ছবিকে সিলেক্ট করবেন। আপনি আপনার যে কোনো একটা পছন্দের ছবি এখানে নিয়ে আসবেন। তো আপনি নিজের ছবি নিয়ে আসতে পারেন অথবা যে কোনো ছবি আপনি নিয়ে আসতে পারেন। তো আমি এখানে একটা ছবিকে নির্দেশ করলাম। তো এই ছবিটিকে এবার এখানে সমানভাবে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনি জাস্ট ডান দিকে সোয়াইপ করে আসবেন। এটাকে একটু ক্রপ করে নিলে ভালো হয়, এই জন্য ডান দিকে সোয়াইপ করে আসার পর এখানে দেখতে পারবেন শেপ নামে একটা অপশন রয়েছে। শেপ অপশনে ক্লিক করে আপনারা রাউন্ড শেপটা নেবেন। নেওয়ার পর এটাকে হালকা একটু বড় করে দিবেন, তাহলে সুন্দর দেখাবে। এরপর আপনি উপরে সেভ করে দিবেন, সেভ। তো সেভ করার পর এই পিকচারটা ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করার জন্য এটাকে জাস্ট ফুল সাইজ করে দিবেন। তো এইভাবে ফুল সাইজ করে দিলেই ফ্রেমের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আরও যদি অ্যাডজাস্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে এই যে ব্লেন্ড থেকে স্ক্রিন অপশনটাকে নির্বাচন করবেন, তাহলে কিন্তু ফ্রেমের সাথে পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি জাস্ট উপরে এখানে টিকমার্ক অপশনে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে আরেকটি ফ্রেম ডিফারেন্টভাবে এডিটিং করে দেখাবো। তো ধরুন আমি এখান থেকে এই ফ্রেমটা নিলাম। তো এই ফ্রেমটা নেওয়ার পর এবার আপনি জাস্ট এখান থেকে আপনি আবারও একটি ফটো নির্বাচন করবেন। তো আমি আরেকটি ফটো এখানে নিয়ে আসলাম। তো উদাহরণস্বরূপ এই ফটোটা নিলাম। ফটোটা নেওয়ার পর একইভাবে আমরা এটাকেও জাস্ট ক্রপ করে নেব। এই জন্য শেপ অপশনে ক্লিক করে এটাকে এই যে রাউন্ড করে ক্রপ করে নেব। এইভাবে পজিশন মতো ক্রপ করে নেওয়ার পর উপরে আমরা এবার সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পর এবার যখন আমি এটাকে ফুল সাইজ করে দেবো তখন পিছনের যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু ঢেকে যাচ্ছে। তো এটাকে সমাধান করার জন্য আপনি এবার এটাকে ফুল সাইজ করে দেওয়ার পর এখানে যে ব্লেন্ড অপশন রয়েছে, ব্লেন্ড অপশনে ক্লিক করে অবশ্যই স্ক্রিন অপশনটা সিলেক্ট করবেন, অথবা আপনি এখান থেকে অন্যান্য অপশনগুলো সিলেক্ট করে দেখতে পারেন। তো এখান থেকে আমি স্ক্রিন অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে এগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এগুলোকে স্পষ্ট করার জন্য আপনি ছবির উপর ক্লিক করে এখানে দেখতে পারবেন এই যে ইরেজ অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ইরেজার অপশনটিকে সিলেক্ট করবেন। এরপর এখানে হাতের আঙ্গুলের সাহায্যে জাস্ট আপনি এইভাবে লেখাগুলোকে মিশিয়ে দিবেন এইভাবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা মিশিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি আবার ক্লিক করে আনডো করতে পারেন, যদি কোনো ভুল হয়ে থাকে এখানে ক্লিক করে আনডো করতে পারবেন, অথবা আপনি আবারও এইরকম করে এডিট করতে পারবেন। তো এখানে চারদিকে আপনারা এইভাবে আঙ্গুলের সাহায্যে এইভাবে সিলেক্ট করবেন, তাহলে এগুলো সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাবে, ঠিক আছে? পরবর্তীতে আপনারা উপরের টিকমার্ক অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফটোটা ফ্রেমের সাথে সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ফটোটিকে সেভ করে ফেলুন। তো সর্বশেষে আমি আরেকটা ফ্রেম এখানে একটু ডিফারেন্ট করে আমি আপনাদেরকে দেখাবো। তো ধরুন আপনি এই ফ্রেমটাকে এডিটিং করবেন, এই জন্য এই ফ্রেমটা নিলেন। ফ্রেমটা নেওয়ার পর এবার একইভাবে আপনি আরেকটা ফটো এখানে নিয়ে আসলেন। তো একইভাবে এই পিকচারটি ক্রপ করে এখানে মাঝখানে বসিয়ে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন এখানে দুই সাইডে কিন্তু ফাঁকা রয়েছে। তো এখানে মূলত আপনি এদিক দিয়ে টেক্সট লিখতে পারেন বা যে কোনো লেখা লিখতে পারেন, তাহলে আপনার ফ্রেমটা আরও আকর্ষণীয় দেখাবে। এই জন্য আপনারা নিচে দেখতে পারবেন টেক্সট অপশন রয়েছে, টেক্সট অপশনে ক্লিক করে আপনি এখানে টেক্সটের মধ্যে বাংলা বা ইংলিশ যে কোনো লেখা লিখতে পারেন। লেখার পর আপনি উপরে রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনারা বেশ কিছু ফন্ট দেখতে পারবেন। যে কোনো ফন্টের স্টাইল পরিবর্তন করে এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে যখন আপনি এখানে রাখবেন, তো যখন লেখাটাকে একটু ঘোরাবেন তখন দেখবেন এই যে লেখাটা, এই লেখার সাথে কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। এটাকে ঘোরানোর জন্য আপনারা জাস্ট ডান দিকে দেখতে পারবেন এখানে
ব্লেন্ড নামে একটা অপশন আছে, ব্লেন্ড অপশনে ক্লিক করে এটাকে আপনারা এই লেখাটাকে কিন্তু এখান থেকে খুব সহজেই ঘোরাতে পারবেন। যেভাবে কিন্তু ঘোরাতে পারবেন, যতটুকু ঘোরানো দরকার ততটুকু আপনি এখানে ঘুরিয়ে এখানে কিন্তু আপনি আপনার মতো করে টেক্সট লিখতে পারবেন বা এডিটিং করতে পারবেন। তো এইভাবে মূলত আপনি সুন্দর একটা পছন্দের ফ্রেম বা লোগো এইভাবে আপনি প্রোফাইল পিকচারের জন্য তৈরি করতে পারেন। তো এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই বেশি বেশি করবেন, তাহলে আমি পরবর্তীতে এরকম ভিডিও আরও নিয়ে আসবো আপনাদের সামনে। তো এই আর কি, দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন। লেভেল আপ।